হ্যালো এভরিওয়ান, আমি রানী। তোমরা দেখছো হ্যাপি উইথ মনো চ্যানেলের নিউ ব্লগ। আর আজকের ব্লগটা হতে চলেছে খুবই স্পেশাল। বন্ধুরা, তোমরা দেখে ভাবছো তো কেন আমি এরকম ভাবে হঠাৎ করে বসে পড়লাম। হ্যাঁ, থাম্বনেল আর টাইটেল দেখে হয়তো বুঝেই গেছো যে আমি আজকে কিসের ভিডিও তোমাদের দিতে চলেছি। আর আজকে না আমার একটা নিমন্ত্রণ বাড়ি পড়েছে, তো সেখানে যাব। তাই জন্য ভাবলাম একটা মেকআপ লুক ক্রিয়েট করছি যখন, তোমাদের সঙ্গে সেটা কেন শেয়ার করা যায় না। তো সেটাই আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো বন্ধুরা, তাহলে কিন্তু এই গরমেতে একদম এইরকম ভাবে একটা মেকআপ লুক ক্রিয়েট করতেই পারো। তো চলো আজকে ভিডিওটা আমি শুরু করছি। সো আমি এখানে এখন রেডি হতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, আমার যে স্কিন কেয়ার রুটিন থাকে ডেলি, সেটা তোমাদেরকে পরে একবার দিয়ে দেবো। তো ফার্স্টেই আমি কিন্তু ফেস ওয়াশ করে নিয়েছিলাম, তারপর হচ্ছে টোনার অ্যান্ড ক্লিনজিং মিল্ক দিয়ে যেটা করতে হয় একদম ফেসটাকে ক্লিন, তো সেটা আমার করা হয়ে গেছে। এবার এখানে নিচ্ছি সুইস বিউটির একটা প্রাইমার, যেটা মুখে আমার লাগানো হয়ে গেছে। এবার আমি এখানে ইউজ করতে চলেছি কনসিলার, আর যেটা হচ্ছে ম্যাকের, আর এর নাম্বারটা হচ্ছে 5.2, যেটা আমার লাগে। আর এই 5.2 যে কনসিলারটা আছে, আমি কিন্তু এখানে ব্ল্যাক স্পটগুলো হাইড করে নিচ্ছি। এরপর আমি কিন্তু ইউজ করব একটা স্প্রে, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। স্কি স্প্রে ইউজ করলে তোমাদের মেকআপটা গলবে না এবং লং লাস্টিং হবে, একদম 8 থেকে 9 ঘন্টার ওপর কিন্তু থাকবে। এই যে পার্টি মেকআপটা করছি তোমাদের যেটা দেখাচ্ছি, এটা কিন্তু অনেকক্ষণ স্টে করে। আর এত গরমে যে কেউ মেকআপ করুক না কেন, যদি একটু গরমেতে যদি বেরায় না বাইরে রোদেতে, পুরো মেকআপটা গলে যায় বা মুখ থেকে সরে সরে যায়, যেটা কিন্তু হবে না। যদি আমার প্রসেসটা তোমরা ফলো করো তাহলে একদমই হবে না। ভীষণ ভালোভাবে আমি এখানে কিন্তু চোখে আর যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে সেগুলোকে হাইড করে নিচ্ছি এই কনসিলারটা দিয়ে। এবার এখানে একটা পাফ মানে ব্লেন্ডারটাকে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর সোক করে নিয়েছি। সোক করার পরে একদম হালকা হালকা যে ভিজে থাকে না, সেরকম ভিজার অবস্থায় আমি কিন্তু এখানে ভালো করে ড্যাব ড্যাব করে মুখে ইউজ করে নিয়েছি। কনসিলারটা আমার ভালো করে বসানো হয়ে গেছিলো। এবার দিচ্ছি আমার পুরো ফেসে এখানে ম্যালিওর একটা মেকআপ ফিক্সার। আর মেকআপ ফিক্সারটা না ভীষণ ভালো। আমি তো ভেবেছিলাম হয়তো সেভাবে কাজ দেবে না, বাট আমি বেশিরভাগ ম্যাক, সুইস বিউটি, তারপর হচ্ছে সুগারের জিনিস ইউজ করে থাকি। তো সব কিছু কিন্তু আমার মেকআপে একটু খাপছাড়ার ব্যাপার আছে, কিন্তু আমি সব কিছু জিনিস আলাদা আলাদা ইউজ করি, কোনো রকম কিন্তু কোনো প্রবলেম হয় না, আর বরঞ্চ আরও ভালো কাজ দেয়। তো আমি এখানে এখন ইউজ করতে চলেছি ফাউন্ডেশন, যেটা হচ্ছে নাম্বারটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো, আর তার সঙ্গে নাম্বারগুলোও দিয়ে দেবো। তো এইখানে যে দেখতে পাচ্ছ, আমি এখন ইউজ করছি একটা পিএসসির মেকআপ, যেটা ভীষণই ভালো। আর এই ফাউন্ডেশনটা আমি লাগাচ্ছি, দেখবে কত সুন্দর হাই কভারেজ দেয়, এত ভালো, একদম মানে বলার কথা নয়। থেকে ভালো কথা হচ্ছে যেটা, এই ফাউন্ডেশনটা ইউজ করার পর না একদম মানে মুখটা যে ম্যাসি লাগে বা প্রচুর সেই ড্রাই টাইপের, সেরকম নয়, বেশ কেকি, বেশ ভালো, আর ভালো গ্লো করে লাগানোর পরে মুখটা। তো আমি এখানে ফাউন্ডেশনটা ইউজ করছি, আর এর সঙ্গে কিন্তু আমি ম্যাজিক ড্রপও দিয়েছিলাম একটুখানি, তো সেটা আমি দেখাতে ভুলে গেছি। এরপর এখানে ইউজ করছি সুগারের একটা পাউডার, ডাস্ট পাউডার, তো ভীষণই ভালো এটাও। আর এইটার নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, সব ডেসক্রিপশান বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে। এইখানে আমি এখন ভালো করে এখানে চোখের তলায় আর আমার চিকবোনে ভালো করে দিয়ে দিচ্ছি। আর এই যে এবার আমি ইউজ করছি ব্লাশার, আর পিঙ্ক ব্লাশার ইউজ করছি। আর এই যে আইশ্যাডো প্যালেটটা আছে, এখানে আমি যে সিলভার কালারের যে হাইলাইটারটা আছে, আমি সেটা ইউজ করব। অনেকে কি করে গোল্ডেন বা লাইট গোল্ডেন এটা হয় না, সেইটা ইউজ করে, বাট আমি সেটা ইউজ করি না, খুব কম ইউজ করি। আর এই সিলভারটা ইউজ করলে না বেশি ভালো যায়। আর যদি পুরো গোল্ডেন কালারের শাড়ি পরো তো ঠিক আছে, গোল্ডেনটা ইউজ করা যায়, বাট আমি বেশিরভাগ সময় না এই সিলভারটা ইউজ করি, বেশ ভালো লাগে দেখতে মুখটা। তো আমার এখানে মোটামুটি হয়ে গেছে। এবার আমি আইব্রোটাকে রেডি করে নেবো এখানে। আর আই ম্যাজিকের এখানে যে হয় না লাইনারটা, একটা ব্রাউন শেডের হয়, একটা ব্ল্যাক শেডের হয়। আমি ব্রাউন আর ব্ল্যাকটা কিন্তু হালকা মিক্স করে লাগাচ্ছি। আই ম্যাজিকের যে লাইনারটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি এখানে আইব্রোটা রেডি করে নিয়েছি। এবার আমি একটা লাইট কালারের আইশ্যাডো নিয়েছি, এটা ইয়েলো কালারের আইশ্যাডোটা দিয়ে আমি আইব্রোর তলে লাগিয়ে নিলাম। এরপর একটা লাইট পিঙ্ক, একদম লাইট পিঙ্ক শেডের একটা আইশ্যাডো নিয়েছি। অবশ্যই ইয়েলো কালারটা হালকা চোখের তলায় দিতে হবে, যাতে বেশ চোখটা বড় বড় দেখতে লাগে, বেশ ভালো লাগবে। একটা লাইট পিঙ্ক কালারের আইশ্যাডো নিয়েছিলাম, যেটা আমার ব্লেন্ড করা হয়ে গেছিলো। এবার নিয়েছি ডার্ক
একটা পিঙ্ক কালার, যেটা আউটার কর্নার থেকে ইনার কর্নার একদম ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার নিচ্ছি একটা সিলভার কালারের আইশ্যাডো, যেটা আমি একটু আইব্রোর তলায় লাগিয়ে নেবো, বেশ মুখটা আরও গ্লো করবে। আর এখানে দেখতেই পাচ্ছ সিলভার কালার লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, আর হাইলাইটারটা কিন্তু আমি সিলভার কালারের লাগিয়েছিলাম। এবার আমি লাগাচ্ছি ইনার কর্নারে, যেটা হচ্ছে একটা গ্লিটার, আর এটা গোল্ডেন কালারের গ্লিটার, যেটা লাগিয়ে বেশ গর্জিয়াস একটা আই মেকআপ চলে আসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছিলো, যে কারণে এর পরের যে আমার মেকআপ লুকটা ছিল সেইটা যে দেবো তোমাদেরকে, সেটা আমি দিতে পারিনি, শুধু লাস্ট ছিল। আর মেকআপের মধ্যে বাকি ছিল লাস্টে লিপস্টিক, লাইনার আর মাস্কারাটা। হ্যাঁ, আর যে আমি চোখের তলায় একটু হালকা ব্লু কালারের একটা আইশ্যাডো ইউজ করেছিলাম, একদম লাইট ব্লেন্ড করেছিলাম ভালো করে, যেটার কারণে বেশ একটা ভালো লুক আসছিলো আই মেকআপটা। আর লাইনারটা নিয়েছি হচ্ছে ল্যাকমির, আর হচ্ছে মাস্কারাও ল্যাকমির ছিল, আর লিপস্টিকটা হচ্ছে ইনসাইটের। আর সেট নাম্বার দিয়ে দেবো অবশ্যই, সব কিছু সেট নাম্বারগুলো দিয়ে দেবো। তো জাম কালারের একটা লিপস্টিক লাগিয়েছিলাম, আর এখানে তো এখন সিঁদুরটা পরে নিচ্ছি। তো রিসেপশনে ইনভিটেশন ছিল, আর সেই কারণে আমি ফুল পার্টি মেকআপ করেছি, দেখতেই পাচ্ছ শাড়ি গয়না আর মেকআপ করে আমি কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছি। আমার এই গর্জিয়াস লুকটা তোমাদের কেমন লাগছে আর পার্টি মেকআপটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর হেয়ারে সেইভাবে কোনো স্টাইল দিইনি, দোলন খোপা বলে সেই দোলন খোপা করেছি। আর দোলন খোপাটা একদমই সিম্পল, জাস্ট 3 মিনিটে তোমরা কিন্তু এই হেয়ারটা কমপ্লিট করতে পারো। সেটাও একদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যদি তোমরা দেখতে চাও তো আমাকে অবশ্যই জানিও। তো আমার ফুল লুকটা তোমাদের কেমন লাগলো। আমার হাজব্যান্ডের বন্ধুর রিসেপশন ছিল, তো সেইখানে চলে এসেছি, এন্ট্রি করছি। আর গেটটা হচ্ছে দেখো কত সুন্দর সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমি গেটের বাইরেটা একটুখানি ভিডিও করে নিচ্ছি। আর হঠাৎ করে না কারেন্ট চলে গেল, আমি তো কিছু বুঝে ওঠার আগেই মানে কারেন্ট চলে গেল, আর তোমরা বুঝতেই পারবে লাইটটা অফ অন হলো। সো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সবটা ঘুরিয়ে। ভেতরে আসার পর দেখলাম মা বাপি খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি যাচ্ছে। আর মনোর বাবা তো সকাল থেকেই এইখানে ছিল, কারণ হচ্ছে ছোট্টবেলাকার বন্ধু, সেই কারণে যদি না থাকে কি করে হয় বলো। আর এই যে কাকিমা, যিনি আমাকে বলছিলেন যে এত দেরি কেন, আর আসলে না আমার ঠাকুমা মানে ঠাকুমা শাশুড়ি আর কি বাড়িতে ছিল, আর ওনাকে তো একা ফেলে আসা যায় না, সেই জন্য বাপিমা এখন রাত্রিবেলা ডিনারটা করে বাড়ি চলে যাচ্ছে। আর আমি ঠিক সেই মুহূর্তেই এসে পৌঁছেছি। আর এই যে কাকিমা ভীষণই মিষ্টি, আর মিষ্টি কাকিমা একজন। আর এই যে মা বাপি সবাই এখন বাড়ি চলে যাবে, আর মনোর বাবা আমার সঙ্গে এখন থাকবে, একটু রাত করে আমরা বাড়ি যাব। আর অনেকটা লেট হয়ে গেছিলো বাড়ি থেকে বেরোতে বেরোতে, এখন প্রায় 10:15 হচ্ছে। আর এখন আমি খাচ্ছি এখানে ফুচকা। তো দুটো স্টল হয়েছিল, একটা হচ্ছে লস্যি স্টল আর একটা হচ্ছে ফুচকা স্টল। তো আমি এখানে খাচ্ছি ফুচকাটা, কারণ আমি লস্যি খাবো না, এক তো রাত হয়ে গেছে, অনেকটা ডিনার করতে হবে। ফুচকাও আমি 3টে থেকে 4টে খেয়েছিলাম, আর তার বেশি খাই না। আর আজকে এত গরম পড়েছে, যেই কারণে ওই ঠান্ডা ঠান্ডা লস্যিটা যদি খাই না, আমার গলা কিন্তু পুরো বসে যাবে, যেই কারণে আমি লস্যিটা খাইনি। লস্যিটা আমি না খেয়ে এখন ফুচকাটা খাচ্ছি। আর ফুচকাটা ভীষণই ভালো তৈরি করেছিল।
ফার্স্টেই আমি চলে এসেছিলাম ব্রাইডকে দেখে, যে রুমটা সাজানো হয়েছিল ফুলসজ্জার, যে ফুল দিয়ে বেডটা সাজানো হয়েছিল সেই রুমটাতে এসেছিলাম দেখার জন্য। সবাই এক একে আসছিলো, আমি ভাবলাম কেননা আমিও আসি দেখে নিই একবার কীরকম সাজানো হয়েছে। তোর মনোর বাবাই সাজিয়ে দিয়ে গেছে, ওর আর দুটো বন্ধু ছিল। চলো তাহলে এবার যাওয়া যাক যেখানে ব্রাইড বসেছে, আর নতুন কনেকে দেখানো যাক। তাহলে চলো আমি বাইরে যাচ্ছি, আর ঠিক এই রুমটার পাশেই ব্রাইডকে বসানো হয়েছে, আর ভীষণই সুন্দর লাগছিলো এই রুমটা ফুলের ডেকোরেশনে। এবার চলে এসেছি ব্রাইডের কাছে, আর এইটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর বউ। আজকের দিন ওকে ভীষণই মিষ্টি দেখতে লাগছে, একদম খুবই সুন্দর লাগছে। আর কোণের পাশে আমি ভিডিও করতে করতে যে ক্যামেরাম্যান ক্যামেরা করছিল তাকে দিয়ে দিয়েছিলাম, ফোনটাকে ধরিয়ে দিয়েছিলাম ক্যামেরা করার জন্যে। সো এখানে ভিডিওটা উনি নিচ্ছেন, আর সামনে যে দাদাটা আমার ভিডিওটা করছে সেই দাদাটা হচ্ছে আমার দিদি মানে ননদের বন্ধু ছোটোবেলাকার। সো এখানে এসে পরিচয় হলো, আমার ভীষণই ভালো লেগেছে, আর ওনার ফটোগ্রাফির স্টাইলটা ভীষণ ভালো। সো যেই যে পোজে ফটোগুলো তুলছিল আর যেভাবে তুলছিল ভীষণই ভালো আসছিলো। তো আমি এখানে কিছু নিজের মনোর বাবা আর মনোর সঙ্গে কিছু ফটো তুলে নিয়েছি, সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। আর সামনে কিছু আমার ফটোগ্রাফির কাজও আছে, তো দাদাটাকে দিয়ে করাবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কী আমি ফটোগ্রাফি আর কি ভিডিও করাতে চলেছি, সেইগুলো অবশ্যই ভিডিও দেবো আমি ইউটিউবে অবশ্যই দেবো। আর যারা ফেসবুকে আছো তারা তো দেখতেই পাবে। আর আমার সামনে ব্রাইডালের একটা লুক শেয়ার করার আছে, সেটা আমি ফেসবুকে খুব তাড়াতাড়ি পোস্ট করব। তো এই দাদাটাকে এখন পাওয়া তো মুশকিল, এখন তো বিয়ের বাড়ি সিজন চলছে, সেই কারণে তো একটু ফাঁকা হলে দাদাটাকে আমি বুকিং করতে চলেছি। সো সেই সময় তোমাদেরকে অবশ্যই দেখাবো কীরকম কী আমি করতে চলেছি না করছি। তো এইখানে দেখো কোনেকে কী সুন্দর লাগছে, আর ওকে না আজকে প্রচুর পোজের জন্য দাদাটা বলছিল একটার পর একটা পোজ দিয়ে যাচ্ছে আর ফটো তুলে যাচ্ছে। এই একটা দিন যেমন খুব কষ্ট হয় তেমন খুব ভালোও লাগে। আর এই আজকে কিন্তু ও বেশ ভালো ফটো তুলছিল, বেশ ভালোও দেখতে লাগছিলো, ওকে বেশ মিষ্টি লাগছিলো। এই যে মাঝে মাঝে আমার ক্যামেরার দিকেও দেখাচ্ছিলো যখন বলছিলাম। আর এই যে বর চলে এসছে, আর মনে না একদম ধীর স্থির হয়ে থাকছিলো না, খুব দুষ্টু করছিলো, ওর ভালো লাগছিলো না কিছু, অনেকটা রাত হয়ে গেছিলো সেই কারণে। আর বাড়ি চলে যাব। আর এই হচ্ছে দাদা মানে আমার হাজব্যান্ডের বন্ধু আর ওর ওয়াইফ। সো চলো বন্ধুরা আমরা চলে আসলাম একবারে যেখানে খাওয়া দাওয়া হচ্ছিলো সেইখানে প্যান্ডেলে। সো চলো ভেতরে যাই। আর মনোকে দেখো, মনো এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ ওর একটুও ভালো লাগছে না, বাড়ি যাবে সেই কারণে। বাট রাত্রি হয়ে গেছে তো খেয়ে তো যেতে হবে। আর চলো বসি তাহলে। আর পুরো কি সুন্দর জায়গাটা সাজিয়েছে, ডেকোরেশন করেছে দেখতেই পাচ্ছ। তো মনোর বাবা এক জায়গায় বসেছিল, আবার কি করলো অন্য জায়গায় এসে বসলো। আর এই হচ্ছে মেনু কার্ড, যেখানে লেখা রয়েছে স্যালাড, ভেজিটেবিল, ফ্রায়েড রাইস, নান পুরি, চানা পনির, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, সাদা ভাত, চিকেন কষা, মাছ, চাটনি, পাঁপড়, সন্দেশ, কেশর ভোগ, আইসক্রিম, পান। আর একটা মাঝখানে কিছুটা আমি স্কিপ করে গেছি, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এখানে দিয়ে দিচ্ছেন প্রথমে নুন, লেবু, স্যালাড, আর তার সঙ্গে এটা একটা ভেজিটেবিল চপ। আর এরপর আমি এখানে ফার্স্টে জল খাচ্ছি, কারণ আমার গলা শুকাচ্ছিলো, তারপরে মনোকে খাওয়াচ্ছি। সো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আর আমার সাথে থাকো শেষ পর্যন্ত। আর মনো আমার সামনে বসে আছে, মনোর বাবা একটু বাইরের দিকে গেছে, ও রাত্রিবেলা একবার শেষে মানে একদম শেষে খাবে, কারণ হচ্ছে ওর বন্ধুদের সঙ্গে এখন বসবে সেই কারণে। আর আমি এখানে আগেই বসে পড়েছিলাম মনোকে নিয়ে, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে। আর প্রথমেই আমাকে প্লেটে দিয়ে দিয়েছিলো স্যালাড, তারপর দিয়েছিল হচ্ছে একটা ভেজিটেবিল চপ, তারপর চলে এসেছিলো নান, আর তার সঙ্গে চানা পনির, যেটা খেতে ভীষণই ভালো ছিল চানা পনির, আর নানটা তো ভীষণই সফট ছিল। আর এখানে এবার চলে আসলো রাইস, আর তার সঙ্গে চলে আসলো চিলি চিকেন, যেটাও খেতে খুবই ভালো হয়েছিল। মানে যেটুকুনি আইটেম ছিল সব কটা আইটেমই খুবই ভালো হয়েছিল খেতে। বাট যেটা হয় আর কি, অনেক সময় রাইসটা মানে ড্রাই হয়ে যায়, বা নান শুকনো মতন হয়ে যায়, নানটা বেশ টান হয়ে যায়, সেরকম কোনো ব্যাপার ছিল না। মানে শেষের দিক তবুও নানটা বেশ সফট ছিল, যেটা আমার কোনো জায়গায় খেয়ে পোষায় না। বাট আমি এখানে পুরোটা খেয়েছিলাম। আর চিলি চিকেনটাও খুবই ভালো হয়েছিল, না ছিল ঝাল না ছিল মিষ্টি, একদম পারফেক্ট বলতে পারো। আর এখানে আমি খেয়ে নিচ্ছি, আর মনো না খালি টেবিলটাকে নড়িয়ে দিচ্ছিলো বারবার, আর রাগ হচ্ছিলো কী কারণে জানি না, রাত হচ্ছিলো হয়তো ঘুম পেয়েছিলো সেই কারণে।
আর তারপর সব আশেপাশে জিনিস পড়ে গেছিলো। এবার চলে আসলো চিকেন কষা আর তার সঙ্গে রাইস। আর আমার সব খাওয়া দাওয়া শেষে চলে আসলো এবার সন্দেশ আর মিষ্টিটা। এবার হাতটা ধুয়ে বাড়ি যাওয়ার পালা। তো এখানে ছিল কেশরভোগ আর সন্দেশ, আর শেষে ছিল আইসক্রিম, এখানে কর্নেটো ছিল, আর তার সঙ্গে ছিল পান। আর মনোর বাবা দেখো কত যত্ন করে মেয়েকে খাইয়ে দিচ্ছে মনোকে। আর ও না ওর মেয়েকে খাওয়াতে খুবই ভালোবাসে, মানে মনোকে খাওয়াতে খুবই ভালোবাসে। তো এইখানে মনোকে এখন খাইয়ে দিচ্ছে, কারণ আমি খেতে খেতে ওকে খাওয়াতে পারছিলাম না, আর অনেকটা রাত হয়ে গেছে একেই, তার উপর ওর খাওয়া শেষ হয়নি। আর শেষে চলে আসলো দুটো পান, মনোর একটা আমার একটা। আর মনো না ছোটো, মানে ছোটো থেকে, মানে খুব ছোটো না, আর 2-3 মাস আগে থেকেই না ওর পান খাওয়া অভ্যাস হয়েছে। আর যেই পানটা দেখেছিল না বলছিল আমি খাবো দুটোই, তো আমি লুকিয়ে নিয়েছিলাম। আর এখানে মনো আর মনোর বাবাই বাই বাই করে দিল, কারণ আমাদের খাওয়া শেষ, আলটিমেট মানে একদম শেষ হয়ে গেছে। আর এবার যাব বাড়ি। সো বন্ধুরা বাড়ি চলে আসলাম। আর আজকে রাতে কি হয়েছে জানো, রাত্রিবেলা ভীষণ পরিমাণে লোডশেডিং হচ্ছিলো, জানি না রাত্রিবেলাটা কী করে ঘুমাবো। আর আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে নিও। বাই বাই বন্ধুরা।